Welcome to 15-minute campus. Hello dear learners, Assalamu alaikum. Today we are going to talk about composition part. That means আমরা composition পার্টের প্রথম যে আমাদের অংশ সেটা আছে ডায়ালগ। সো ডায়ালগ আসলে রাইটিংটা অনেকের কাছে খুব জটিল মনে হয়। তো ডায়ালগের যে রাইটিংয়ের কিছু ফরমেশন আছে সেই ফরমেশন নিয়ে আজকে কথা বলবো। তো আমরা আসলে সকল ডায়লগকে আমরা 4টি ভাগে ভাগ করেছি। আমরা প্রথম যে টাইপটা হলো মানুষের দরকারি কিংবা মানুষের ভালো বিষয়। দ্যাট মিন্স কোনো মানুষের দরকারি কিংবা ভালো বিষয় এই জাতীয় সকল ডায়লগকে আমরা একটি ডায়লগে নিয়ে এসেছি এবং এই ডায়লগটির এখানে একটা ফরমেশন দেওয়া আছে। এই ফরমেশনের সাথে অল্প কিছু 1-2টা বাক্য তোমরা যদি চেঞ্জ করে নিতে পারো তাহলে তোমরা ডায়লগে জাস্ট 10-এ 10 পাবে কিংবা 15-এ 15 পাবে। এখানে জাস্ট একটা ফরমেশন দেওয়া আছে খুব সহজভাবে। এখানে আমরা যদি কিছু টপিক দেখি, যেমন লার্নিং ইংলিশ, এটা ভালো কাজ, লার্নিং কম্পিউটার অথবা এমএন লাইফ, আর্লি রাইজিং, ফিজিক্যাল এক্সারসাইজ কিংবা মর্নিং ওয়াক, রিডিং নিউজ পেপার, ডেইলি রুটিন, ট্রি প্লান্টেশন, ক্লিননেস, পাংচুয়ালিটি, এডুকেশন। দ্যাট মিন্স ভালো কাজের যত ধরনের ডায়ালগ আছে সেই ডায়ালগকে আমরা এখানে একটা ফরমেশনে নিয়ে আসতে পারি। আমরা জানি ডায়ালগ মূলত দুজন ব্যক্তির ভিতরে কথোপকথন হয়। তো সেক্ষেত্রে প্রথম বক্তা দ্বিতীয় বক্তা এটা হতে পারে দুইজন স্টুডেন্টের মধ্যে হতে পারে, দুজন ছেলের মেয়ের মধ্যে হতে পারে, অথবা দুজন মেয়ের ভিতরে দুজন ছেলের মধ্যে হতে পারে, অথবা টিচার স্টুডেন্ট হতে পারে, কিংবা এখন একজন পরিচিত ব্যক্তি আবার অপরিচিত ব্যক্তি হতে পারে, অথবা একজন শপকিপার কিংবা একজন কাস্টমারের সাথে হতে পারে। দ্যাট মিন্স ডায়ালগ মূলত আসলে প্র্যাকটিস হয়। ডায়ালগ হলো দুজনের ভিতরে কথোপকথন। সেই দুজন একই পেশার হতে পারে, ভিন্ন পেশার হতে পারে, একই জায়গার হতে পারে, ভিন্ন জায়গার হতে পারে। তো আমরা নর্মালি যেটা বলে থাকি ডায়ালগে, যদি সেটা প্রথম বক্তা নর্মালি যদি সেটা বিকালে হয় তাহলে গুড ইভিনিং, যদি সকালে তাহলে গুড মর্নিং, যদি দুপুরে তাহলে গুড নুন। এখন যদি সেটা বিকালে হয় তাহলে নর্মাল গুড আফটারনুন হতে পারে, রাত্রে যদি গুড নাইট। সো হাউ আর ইউ, তুমি কেমন আছো। দ্বিতীয় বক্তা কী হলো, গুড ইভিনিং, আই এম ফাইন অ্যান্ড ইউ, তুমি কেমন আছো। মানে অ্যান্ড হাউ আর ইউ না দেয় অ্যান্ড ইউ। ডায়লগ অনেক সময় দেশে বাক্যকে ছোটো করার জন্য এগুলো ব্যবহার করা হয়, এটা ডায়লগের ক্ষেত্রে প্রযোজ্য। এখন প্রথম বক্তা উত্তর দেবো, আই এম কোয়াইট ওয়েল, আমি খুব ভালো আছি। আর ইউ বিজি নাও, তুমি কি এখন ব্যস্ত আছো। তো দ্বিতীয় বক্তা কি বললো, নট অ্যাট অল, মোটেও না, হোয়াই, বাট হোয়াই, কেন, কিন্তু কেন। তো প্রথম বক্তা বলে, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট এ সিরিয়াস ম্যাটার, আমি একটা সিরিয়াস বিষয় কিংবা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি কিছু জানতে চাই। তো দ্বিতীয় বক্তা রেসপন্স করলো, ওকে, হোয়াটস দ্য ম্যাটার, বিষয়টা কি, হোয়াটস দ্য ম্যাটার, বিষয়টা কি। তো প্রথম বক্তা বলো, ক্যান ইউ টেল মি অ্যাবাউট, এখন বিষয়, এখন কোন বিষয়। এখন উপরে অনেকগুলি বিষয় আমরা আলোচনা করলাম, যে কোনো একটা বিষয় এখানে আমরা আনতে পারি। সো যদি বলা হয়, ক্যান ইউ টেল মি অ্যাবাউট লার্নিং কম্পিউটার, তুমি কি কম্পিউটার শেখার ব্যাপারে কিছু বলতে পারবে। তখন দ্বিতীয় বক্তা হলো, তখন দ্বিতীয় বাক্য উত্তর দিবে, ইট ইজ এসেনশিয়াল ফর আস অ্যান্ড ফর আওয়ার কান্ট্রি। এখন বলছে এটা আমাদের জন্য এবং আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ। এখন এটা যে কোনো, সেটা ফিজিক্যাল এক্সারসাইজ হতে পারে, আর্লি রাইজিং হতে পারে, যে কোনো কিছু টপিকের ক্ষেত্রে আসতে পারে। আমরা যদি সেই বিষয়টা যদি ঠিক করে দিতে পারি তাহলে আমাদের হয়ে যাচ্ছে রেডিমেড। এখন দ্বিতীয় বক্তা, প্রথম বক্তা বলা হাউ, কীভাবে। তো দ্বিতীয় বক্তা এটা বললো, যেহেতু সে বললো যে দ্য ইম্পর্টেন্স অফ বিষয়টা কি। এখন বিষয় বললো লার্নিং কম্পিউটার। দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার ইজ সো মাচ, এটার ইম্পর্টেন্স খুবই খুবই এত বেশি যেটা বলায় ভাষা প্রয়োজন, এটা অনেক বেশি। সো ইটস ইম্পসিবল টু এক্সপ্রেস ইন আ ওয়ার্ড, বলছি এটাকে সামান্য 1-2টা বাক্যে এটা বলা সম্ভব না। সো আরও কিছু আর এক্সপ্লেন করো, ইট ইজ মাচ নিডেড, এটা খুবই প্রয়োজন ইন এভরি স্টেপ ইন আওয়ার ডেইলি লাইফ, আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা মুহূর্তে এটা খুব বেশি প্রয়োজন। আবার বলছে, ইট ইজ রিয়েলি এসেনশিয়াল ফর হিউম্যান বিং, এটা মানুষের জন্য দরকার। সো লার্নিং কম্পিউটার তো সবার জন্যই প্রয়োজন। আবার লিখছে, ইট ব্রিংস স্পিচ, এটা বয়ে আনে শান্তি অ্যান্ড হ্যাপিনেস ইন লাইফ। তার মানে আমরা যদি কোনো কিছু ভালো কিছু অর্জন করি তাহলে আলটিমেটলি আমাদের লাইফে শান্তি এবং সুখ আসে, এবং সেটা এবং এটা পসিবল এবং এটাই বাস্তব। এখন প্রথম বক্তা বলছে, মানে এনিথিং এলস, আর কিছু আছে। তো সে আবার বলছে, ইট প্লেস এ ভাইটাল রোল ইন আওয়ার লাইফ, এটা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্যাট মিনস এটাতে আমরা জীবন জীবিকা এবং অনেক কিছু করতে পারি। এ ম্যান ক্যান নট শাইন ইন লাইফ উইদাউট ইট। তার মানে এই জাতীয় লার্নিং ছাড়া কোনো মানুষ আসলে জীবনে সফল হতে পারে না, কারণ বাস্তব জীবনে এটা তো খুব প্রয়োজন। নো ডাউট, নিঃসন্দেহে,
ইট ইজ রিয়েলি নেসেসারি ফর, এটা সবার জন্য গুরুত্বপূর্ণ। দ্যাট মিনস এটা সবার জন্য, লার্নিং কম্পিউটার সবার জন্য গুরুত্বপূর্ণ, কারণ এখন সব জায়গায় কম্পিউটারাইজ। এই জাতীয় যে কোনো টপিককে আমরা এইভাবে লিখতে পারি। আবার দ্বিতীয় বক্তা বলছে, এখন প্রথম বক্তা থ্যাংক ইউ দিল, থ্যাঙ্কস, আই হ্যাভ লার্নড মাচ ফ্রম ইউ, আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখলাম। দ্বিতীয় বক্তা কি বললো, যে ইউ আর মোস্ট ওয়েলকাম, সি ইউ এগেইন, আবার দেখা হবে। এখানে আমাদের নর্মালি ডায়লগের ক্ষেত্রে আমাদের 5 থেকে 10 জোড়া লিখতে হয়, 5 থেকে 10 জোড়া লিখতে হয়। এখানে যে ডায়লগটা আছে, এই ডায়লগটা যদি কেউ ইচ্ছাকৃতভাবে যদি মনে করে আমি একটু বড় করবো, তাহলে করতে পারবে। এখানে যতগুলো টপিক আছে, এই টপিকগুলোর আলোকেই কিন্তু এখানে স্যাম্পল আনসার দেওয়া আছে এবং এটার কিন্তু অনুবাদ দেওয়া আছে। দ্যাট মিনস এই জাতীয় যতগুলি ডায়লগ দেখা আছে সম্ভব 7-8টা পসিবল স্যাম্পল আনসার দেওয়া আছে, যেগুলো বোর্ড পরীক্ষায় আসে, র্যান্ডমলি আসে, এবং তোমরা ইচ্ছা করলে এইটাকে বড় করতে পারো। এবং প্রত্যেকটা টপিকের জন্যই কিন্তু এখানে কিছু না কিছু পরিবর্তন করা আছে, এবং এই স্যাম্পলটা যখন তোমরা পড়ে নিবে, তখন পরবর্তীগুলি তোমাদের জন্য খুব সহজ হবে। আমি আগেই বলেছি যে আমরা সকল ডায়লগকে 4টি মাত্র ডায়লগে নিয়ে এসেছি, আমরা একটি ডায়লগ আলোচনা করলাম। আশা করি তোমরা আমাদের বেসিক টু বোর্ড ইংলিশ বইটি সংগ্রহ করে নিবে আর আমাদের চ্যানেলের সাথেই থাকবে। Thanks for watching.